ভারতের ভিত মজবুত করতে শতকে অনেক কিছুই হচ্ছে। রবিবার ১১৩তম মন কি বাত অনুষ্ঠানে তেমনই কিছু উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, প্রতি মাসে তিনি নিজের মনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে। রবিবার ১১৩তম পর্বে মন কি বাত অনুষ্ঠানে মধ্যপ্রদেশের ঝাবুয়ার সাফাই কর্মীদের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বর্জ্যকে শিল্পে রূপান্তরিত করার জন্য তাঁদের যে অসাধারণ উদ্যোগ, তারই এদিন তিনি প্রশংসা করেন। এবার সরকারি চাকরিজীবীদের বেতনে ৫০% পেনশন হিসেবে দেবে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষিত হল কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম। নতুন ইউনিফাইড পেনশন স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি ন্যূনতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগে শেষ ১২ মাসের বেতনের বেসিক পে ৫০% পেনশন হিসেবে পাবেন তারা। অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশনের আওতায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার শেষ পাওয়া মোট পেনশনের ৬০% টাকা পাবেন পেনশন হিসেবে। আরজিকর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ জুড়ে নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সব মহল। বার্তা দিচ্ছে সুপ্রিম কোর্ট। আর এই আবহে নারী নিরাপত্তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মহারাষ্ট্রের একটি সম্মেলনে গিয়ে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অভিযুক্তকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। দেশজুড়ে মাওবাদী কার্যকলাপ বন্ধ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালের মধ্যে মাওবাদী কার্যকলাপ শেষ করার জন্য বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন অমিত শাহ। সন্তানকে নিয়ে স্কুটি বা বাইকে চালান অনেকেই। দুযাত্রীর মাঝে বসানো হয় শিশুদের, হেলমেটের তো বালাই নেই। এবার কিন্তু এর নিয়ম বদলাতে চলেছে। শিশুদের নিয়ে বাইক বা স্কুটারে চাপলে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে সেফটি হার্নেস। শীঘ্রই এই নিয়ম বাধ্যতামূলক করতে চলেছে কর্ণাটক সরকার। জানা গিয়েছে ৯ মাস থেকে ৪ বছরের শিশুদের বাইক বা স্কুটিতে চড়ালে বাধ্যতামূলকভাবে সেফটি হার্নেস ব্যবহার করতে হবে। বহুদিন ধরে সরকার বলছে, তবু কর্মীদের কানে উঠছে না কথা। এবার বড় পদক্ষেপ যোগী সরকারের। আগস্ট মাসে বেতন কম বা নাও পেতে পারে ১৩ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী। উত্তরপ্রদেশের সরকার এই পদক্ষেপ করতে চলেছে। অল্পের জন্য এড়ানো গেল বড় ট্রেন দুর্ঘটনা। রবিবার ভোরে কাপলিং খুলে বড় বিপত্তির মুখে কিষাণ এক্সপ্রেস। ট্রেন ২ খণ্ডে আলাদা হয়ে যায়। পেছনে পড়ে থাকে ট্রেনের ৮টি কামরা। পড়ে খেয়াল হতেই কিছু দূরে এগিয়ে থেমে যায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ট্রেনের আধিকারিকরা। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। কখনো বালাসুরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, কখনো আবার রাঙ্গাপানিতে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়া। একের পর এক রেল দুর্ঘটনা লেগেই রয়েছে। বিগত কয়েক মাসে প্রায় ১ ডজন ছোট বড় ট্রেন দুর্ঘটনার খবর মিলেছে। সাধারণ মানুষ কার্যত ভয় পাচ্ছে ট্রেনে চাপতে। কিন্তু এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে কেন? পুরোটাই রেলের গাফিলতি নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ? চাঞ্চল্যকর কথা বললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি ছিল ভোটে জিতলে জাত ভিত্তিক জনশুমারি হবে। ভোট পর্ব মিটতেই এবার সরকারের উপরে চাপ বাড়তে নয়াপন্থা কংগ্রেসের। এবার সৌন্দর্যের প্রতিযোগিতাতেও চলে এলো জাতপাতের ভেদাভেদ। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, কেন মিস ইন্ডিয়ার তালিকায় কোনো দলিত বা আদিবাসী যুবতী নেই? পুরোদমে যুদ্ধ শুরু। ইসরায়েল ও হিজবুল্লাহ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর ঘোষণা করে ইতিমধ্যে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা জবাবে হিজবুল্লাহ ৩০০টি মিসাইল নিয়ে হামলা চালায়। ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।